হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই হয়তো বুঝে গেছেন আমি আজকে কি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমি ধোসার জন্য পারফেক্ট একটা চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। হোয়াইট চাটনি বানাতে শিখবো আজ আমরা। তাহলে চলুন শুরু করা যাক। চাটনিটা বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি, আর ওই একই কাপে 1 কাপ পরিমাণ ভাজা বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি। আর লাগবে আধ মালা নারকেল, নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। এই 3টে উপকরণ আর একটু তেঁতুল জল দিয়ে আমরা চাটনিটা তৈরি করে ফেলবো। এই ছোলার ডালটা ভেজে নিতে হবে। তার জন্য কড়াতে সাদা তেল দিয়ে আমি 2টো শুকনো লঙ্কা আর ওই ছোলার ডালটা দিয়ে একটু ভেজে নেব। ডালের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি নামিয়ে নেব। এই দেখুন, এবার ওর মধ্যে খোসা ছাড়ানো ভাজা বাদামটা দিয়ে দেবো। এবার জল দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য এটা ভিজিয়ে রাখবো। প্রায় 6 ঘন্টা বাদে ফিরে এলাম। ডাল আর বাদামটা খুব ভালোভাবে ভিজে গেছে, আর আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া আর একটু তেঁতুল জল। এবার এই সবগুলোর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিহি পেস্ট করে নেব। এই দেখুন, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। সাউথ ইন্ডিয়ান খাবারে কিন্তু মিষ্টির ব্যবহার হয় না, তবুও আপনারা চাইলে টেস্টের জন্য একটু চিনি দিতে পারেন। একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর যেটা করতে হবে সেটা হলো এটাতে তড়কা লাগানো বা ফোড়ন দেওয়া বা ছক দেওয়া, যাই বলুন, সেটা করতে হবে। তার জন্য আমি কড়াতে সাদা তেল গরম করে ওতে সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। অনেকে এতে ছোলার ডাল বা বিউলির ডাল অ্যাড করেন, একটুখানি ক্রিস্পি হয়ে গেলে সেটা মুখে পড়লে ভালো লাগে বলে আপনারা চাইলে 1 টিস্পুন অ্যাড করতে পারেন। এবার তেল সমেত পুরোটা হোয়াইট চাটনির বাটিতে আমি ঢেলে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, হোয়াইট চাটনি রেডি। খুবই সহজ পদ্ধতিতে এটি তৈরি হয়ে যায় আর খেতেও অসম্ভব টেস্টি। তাহলে এরপরে যখন ধোসা বানাবেন তখন তার সাথে অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী পর্বে আরও কিছু ইউনিক রেসিপি নিয়ে আবার আমি চলে আসব। সবাই খুব ভালো থাকবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।